এই রাজ্যেও বিজেপি অনুদানের পাল্টা বাড়তি অনুদানের ঝুলি নিয়ে আসছে। ২৫০০ টাকা অনুদান, ৫০০ টাকায় গ্যাস ইত্যাদি ইত্যাদি। আমার পরের বক্তা কৌস্তব বাগচির কাছে আমার প্রশ্ন থাকবে যে তাহলে কি ধর্মের পাশাপাশি পশ্চিমবঙ্গে অনুদানকেও তোমরা অস্ত্র করতে চলেছো ভোটে? সুমনদা, প্রথমেই বলি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের এই দীর্ঘ ১৫ বছরের শাসনকালে তৃণমূল যে অবস্থা করেছে এই রাজ্যের, বিজেপি এই ধরনের অনুদান বলুন বা এই ধরনের সোশ্যাল বেনিফিশিয়াল যে স্কিমগুলো বলুন, এটাকে কোনো পার্মানেন্ট সলিউশন বলে মনে করে না। কিন্তু যেখানে যেখানে প্রয়োজন হয়, বিশেষ করে এখানকার যে আর্থসামাজিক যা পরিস্থিতি আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে, এবং এই যে সংস্কৃতি একটা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, সেই জায়গায় দাঁড়িয়ে বা ধরুন এখানে মানুষের হাতে রোজগার নেই। শুধু পশ্চিমবঙ্গে অনুদান দিচ্ছ তা নয়, তার মানে আমায় ধরতে হবে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, যেখানে তোমরা দশকের পর দশক বিভিন্ন ক্ষেপে রাজত্ব করেছো, সেখানেও আর্থিক উন্নতি ঘটাতে পারেনি বিজেপি? আর্থিক উন্নতি অবশ্যই ঘটেছে। পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে আজকে দেখলে বোঝা যাবে যে কতগুলো কোম্পানি, কতগুলো ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গ থেকে মাইগ্রেট করে অন্যান্য রাজ্যে চলে গেছে। আমি আসছি এই প্রসঙ্গটায় পরে। তার আগে আমি আস্তে আস্তে যোগ করি, সেটা হচ্ছে বিহারে কয়েকদিন পরে ভোট। যে বিহারে তোমরা এতদিন ক্ষমতায়, সেখানেও ভোট আসার পর মহিলাদের জন্য নতুন প্রকল্প ঘোষণা হয়েছে, তাহলে সেখানেও উন্নয়ন হয়নি। অ্যাডিশনাল পাবে। আমি বলছি, আপনারা যেমন এগুলোও দেখাচ্ছেন, রাজ্যের বিরোধী দলের নেতাই একমাত্র রাজ্যের বিরোধী দলের নেতা, কোনো ফিশ ফ্রাই সেটিংয়ের বিরোধী দলের নেতা নয়, যে প্রথম প্রকাশ্যে বলেছে হাত পায়ে ধরে দরকার পড়লে টাটাকে ফিরিয়ে আনবো। এই রাজ্যের বিরোধী দলের নেতা একদম সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে বলেছে দরকার পড়লে পায়ে ধরে টাটাকে ফিরিয়ে আনবো।